নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ কথা বলবো শিলিগুড়ির প্রাণকেন্দ্রের দুটি প্রধান রাস্তা হিলকাট রোড ও সেবক রোড, এই দুই রাস্তার সংযোগকারী চার্চ রোড। সেই চার্চ রোডে এখন প্রতি রবিবার হলেই দেশ বিদেশের অর্গানিক শাকসবজি প্রেমীদের ভিড় উপচে পড়ে। এমনকি দেশের নানা প্রান্তের বিশিষ্টজনদের উপস্থিতি এখন সেখানে প্রায় প্রতি রবিবারেই। হ্যাঁ, আমি সানডে হাটের কথাই বলছি। শিলিগুড়িতে চার্চ রোডে মডেলা কেয়ারটেকার স্কুলের প্রাঙ্গণে ও সামনে প্রতি রবিবার হয় এই সানডে হাট। দেখতে দেখতে এই হাট 7 বছরে পা দিয়েছে। এই হাটে নেপাল, ভুটানের জৈব আনাজ যেমন মেলে, ঠিক তেমনি ভাবে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চোপড়া সহ বিস্তীর্ণ এলাকার জৈব সারে উৎপন্ন শাকসবজিও মেলে। রবিবার সকাল 8টা থেকেই এই হাট বসে যায়, বেলা 1টা অবধি এই হাট চলে। অবশ্য বেলা 10টা থেকে 11টার মধ্যেই কিন্তু প্রায় ফুরিয়ে যায় শাকসবজি। পাওয়া যায় দারুণ মধু, হাতের বোনা জিনিসপত্র, সিকিমের রডোডেন্ড্রন ফুলের পানীয়। আমুদরিয়ার প্রতিনিধিরা হাটের বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে হাটের অন্যতম কর্ণধার সংযুক্তা বসুর সঙ্গেও, যিনি এই হাটের অনুপ্রেরণা ও পরিকল্পনা, যার মস্তিষ্ক প্রসূ সেই বিশিষ্ট পরিবেশ প্রেমী রাজ বসুর সঙ্গেও। আসুন কে কি বলছে সেটা শোনা যাক। আজকে সানডে হাটের জন্মদিন, 7 বছরে আমরা পড়লাম। এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে, প্যান্ডেমিক গেছে, মহামারীর আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু এই 7 বছরে যেটা হয়েছে খুব ছোট আকারে হলেও আমাদের এই জৈব সারের তৈরি সবজি খাওয়ার যে একটা মিশন, সেটা কিন্তু অনেকাংশেই সাকসেসফুল হয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে এই হাটে। প্রচুর মানুষ এসেছেন তাদের জৈব সারে তৈরি শাকসবজি নিয়ে, ক্রপস নিয়ে, হাতে তৈরি জিনিস নিয়ে। আমি আজকে আপনাদের বলবো, আপনারা আসুন সানডে হাটে এবং আমাদের এই মিশনকে আপনারা সাকসেসফুল করুন। আমার নাম অনিল চন্দ্র রায়। আমার ফার্মের নাম শিব শক্তি অর্গানিক ফার্মিং, চম্পাসারি, উত্তর পলাশ। আমার বাড়ি এই নারিকেল, তারপরে এই যে পালং শাক, পাঁচকই, সর্ষা শাক, এছাড়া আলু, সর্ষা, ড্রাগন ফ্রুট, লেবু, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবই চাষ করি, শাকসবজি। তো আপনারা যে কেউ আসতে পারে আমার ফার্মে, বেশি দূর না, চম্পাসারি মোড় থেকে 5 কিলোমিটার আমার ফার্মটা দেখে আসতে পারেন। মালভোগ কলা সবই চাষ হয়, সবজি খাওয়া কলা সবই চাষ হয়। আপনারা যে কেউ আসতে পারেন, ফ্রেশ বা পিওর অর্গানিক হিসাবেই আমি চাষবাস করি। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, আমার নাম আশিস অধিকারী। সানডে হাটের আজ 7ম বর্ষ জন্মদিন। আমি প্রথম থেকেই এখানে আসছি। দীর্ঘদিন ধরে আমরা এসে যা উপলব্ধি করছি, এখানে এটা একটা আন্দোলনের শুরুবাত বলা যেতে পারে। আমি বেসিক্যালি যেটা নিয়ে আসি, আমাদের বিভিন্ন ফার্মার্স গোষ্ঠী আছে, এই সব ফার্মার্স গোষ্ঠীর কাছ থেকেই আমাদের বিভিন্ন রকম সবজি থেকে আরম্ভ করে চাল ডাল সব কিছুই থাকে আমাদের কাছে। এখানে যে বিশেষত্ব হলো, আপনার সানডে হাটে জৈব যে চাষ হয় এবং চাষের যে খাবারটা, সেটা দেখলে বুঝতে পারেন। দেখুন, এই যে আপনার যে পালং শাকটা, এই পালং শাকটা আপনি 2 দিন বাড়িতে ফেলে রেখে দেন, আপনার কিন্তু এটা পচবে না। এটাই হচ্ছে বিশেষত্ব। হ্যাঁ, তো এই যে আমরা আরও জিনিস, যে বথুয়া শাক, এই শাকটা যেমন এটা চাষ করতে হয় না, যে জমিতে আপনার অর্গানিক জমি, যেখানে ফার্টিলাইজার ইউজ হয় না, সেখানেই এই শাকটা তৈরি হবে। তো আমরা যেখানে এই সব জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকেই আমরা কালেকশন করি। আমাদের বেগুন, আদা, আমরা গরুবাথান থেকে আদা নিয়ে আসি।
তারপরে আরও এছাড়াও অন্যান্য হ্যান্ডমেড যেসব জিনিস আমরা চেষ্টা করছি যে সানডে হাটের মধ্যে দিয়ে যে সাধারণ মানুষকে সুস্থ খাবার দেওয়ার, এবং যাতে মানুষ সুস্থ থাকতে পারে, সুস্থ সমাজ গড়ে উঠুক, এটা আমরা চাই। আমাদের কাছে যেমন মিলেট পাওয়া যায়, এটা যেমন হচ্ছে ঢেকিছাটা মিলেট, হ্যাঁ, এই মিলেটটা আমাদের কাছে, মিলেটের বিভিন্ন ভ্যারাইটি আছে, জোয়ার, বাজরা, রাগি, এগুলো সব পাওয়া যায়। এই যে মিলেটের বিভিন্ন রকম চাউমিন, তারপরে হচ্ছে এটা হচ্ছে গুড়, আমরা যে চিনিটা খাই আমরা সেখানে তো প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, কিন্তু এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এটা আখেরই গুড়, আমরা চিনির বদলে এটাকে ইউজ করি না। আমাদের কাছে যে খাবারগুলো, আমাদের কাছে যে সর্ষের তেল, সেটা আমরা নিজেরা সর্ষেটা চাষ করি, আমাদের ফার্মাররা চাষ করে, এবং সেখান থেকে সেই সর্ষে থেকেই সর্ষের তেলটা তৈরি হয়, ওর মধ্যে আর অন্য কিছু মেশানো থাকে না, যার কারণে আমাদের সর্ষের তেল নিয়ে গেলে আপনি 3 মাসের বেশি রাখতে পারবেন না। আমাদের চাল যদি নিয়ে যান তাহলে সেখানেও ওই 1-1.5 মাসের বেশি আপনি সেই চালটাকে রাখতে পারবেন না, সেখানে সেটা পোকা ধরবে। কেননা আমরা বাইরে থেকে কোনো পেস্টিসাইড কিছু দেই না বলেই এটাকে দীর্ঘদিন ওই সব জিনিসগুলো রাখা যায় না। যে সর্ষের তেল আপনারা যদি 3 মাসের বেশি রাখতে চান তাহলে আপনাকে রোদে দিয়ে রাখতে হবে। আর ওই সরষের তেল যখন খাবেন, তাহলে আপনি যদি ভুল করে এই সরষের তেলটা খেয়ে ফেলেন 1 মাস, তারপরে আপনি বুঝতে পারবেন বাজারের তেল খেলে পরে সমস্যাটা কী হয়। আমরা যেমন সানডে হাটে যেরকম আসছি, আমরা একটা আমাদের প্রডিউসার কোম্পানির একটা আউটলেটও আমরা করেছি বিধান মার্কেটে, জৈব চাষির ঘর বলে। আপনারা আসুন, সানডে হাটে আসুন আমাদের এই জৈব চাষির ঘরেও। এখানে তো আমরা অত ডিসপ্লে করতে পারি না, এখানে বহু রকম ডিসপ্লে। যে দেখুন, এটা যেমন কুচবিহারে চাষ হচ্ছে তুলসী পাতা, তুলসী আমরা নর্মালি জানি এমনি পুজোতে ব্যবহার হয়, কিন্তু এই তুলসীকে শুকিয়ে নিয়ে ড্রাই করে নিয়ে আমরা তুলসী চা হিসাবে এটাকে ব্যবহার করছি। হ্যাঁ, তো এরকম অনেক হার্বাল আপনার আছে, মশার লিকুইডেটার আছে, তারপরে আমাদের চিয়া সিড, এগুলো সব আমরা চাষ করি। এটা হচ্ছে আপনার শ্যাম্পু, এবং সম্পূর্ণ এটা হচ্ছে আমলা, রিঠা, শিকাকাই এগুলো দিয়ে তৈরি, যেটা পুরনো দিনের যেভাবে আমরা ব্যবহার করতাম সেটাকে আমরা মার্কেটিং করবার চেষ্টা করছি। এটা ফিয়াম রায়গঞ্জে তৈরি করছে। এই যে দাঁতের মাজন, আমরা একটা সময় আমাদের আপনি দেখতে পাবেন যে যেখানে দাঁতের ডাক্তারের কাছে যারা যাচ্ছে তাদের এমন একজনকেও পাবেন না যে তারা দাঁত মাজে না। দাঁত মাজে, তারা যে পেস্টটা ব্যবহার করে সেই পেস্টটা আর এইটা সেই পুরনো দিনের নিম পাতা, পেয়ারা পাতা এইসব দিয়ে আমরা, বিশেষ করে আমি নিজে এই মাজনটা ব্যবহার করি, তাতে কোনো কিন্তু সমস্যা নেই আমাদের তাতে।